বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খামারি ভাইয়েরা, তো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কয়েকটা ভিডিও দিব আপনাদের পার্ট বাই পার্ট। তার কারণ এখন খুবই গরমকাল এবং কি আমাদের যে আপনার গরমের যে তাপমাত্রা, এই আমরা যারা গরুর খামার করি, আমাদের যাদের ফ্রিজিয়ান গরু আছে তাদের জন্য একটু মুশকিল হয়ে দাঁড়াইছে। তার কারণ এত গরমের সাথে এই গরু মনে করেন যে আপনার অ্যাডজাস্ট হয় খুবই কম। তাই আমরা মোটামুটিভাবে যতটুকু পারি আপনার এইখান থেকে আপনার বাঁচাবো, যে কিভাবে আমরা এই গরম থেকে আমরা গরুকে আপনার সুস্থ রাখতে পারি। এজন্য আমাদের যারা আমরা ২ টা ৩ টা ৫ টা ১০ টা মনে করেন যে গরু পালন করি, গাভী গরু হোক, ষাঁড় গরু হোক পালন করি। অনেকেরই এই গরমের সময় আপনার যে আমরা ঘরে গরুটা পালন করি, সেই ঘরটা একদম ৪ সাইড বন্দি আছে। ৪ সাইড মানি আপনার বন্ধ করা আছে। তবে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো রকম গরুকে আপনার বন্দি জায়গায় রাখা যাবে না। কারণ যেকোনো সময় গরুর সমস্যা হতে পারে, স্ট্রোক হইতে পারে। তাই আমরা আমাদের যাদের গরু আছে আমাদের অবশ্যই একটু ফাঁকা খোলামেলা জায়গা, যাদেরও আটকা ঘর, ঘরের কোনো দিকে মানে খোলা নাই, তারা চেষ্টা করবেন যদি টিনের ঘর হয় টিন কাইটে ঝাপ সিস্টেম করার জন্য ঝাপটারে উঠেই রাখবেন। আর বিশেষ করে আমার খামারের কথা বলি, আমার খামারে আমি নিজে মশারি পর্যন্ত তুলে ফেলাইছি। মশারি পর্যন্ত তুলে ফেলানো হয়েছে। তার কারণ যে যাতে ফ্যানগুলো ঘোরে, ফ্যানের বাতাসে তো আপনার গরম। তাই যখন আপনার ওই বাতাসটা আপনার আপ ডাউন যতটুকু যাওক, ওই ফ্যানের বাতাস যখন টাইনে নিতে পারবে তখন বাতাসটা ঠান্ডা হবে। আর ঠান্ডা হইলে গরুগুলা ফার্মের ভিতরে একটা ঠান্ডা, ঠান্ডা ভাব হবে। আর আমরা অবশ্যই আমাদের ফার্মটাকে খোলামেলা রাখতে হবে। এটার কোনো রকম কোনো বিকল্প নাই। আর এই গরমের দিনে কেউ ফ্রিজিয়ান গরু রৌদ্রের ভিতরে অনেক টাইম বেঁধে রাখবেন না। যদি কেউ ফাঁকা জায়গায় বাঁধেন, যত গাছপালা আছে, যত রকম গাছপালা আছে, গাছপালার নিচে নিয়ে বাঁধবেন। যে জায়গায় একটু মনে করেন ঠান্ডা থাকবে এবং কি আপনার হাওয়া বাতাস লাগবে। ওর শরীরের তাপমাত্রা যাতে টেম্পারেচার যাতে কম থাকে ওইখানে, এরকম একটি জায়গায় রাখবেন। আর ফার্মের ভিতরে যখন রাখবেন অবশ্যই ফার্মটা খোলামেলা রাখবেন। কারণ আপনি আটকা জায়গায় গরু বাইন্ধে রাখবেন, ফ্যান চলতেছে, ফ্যানের বাতাসে কোনো কাজ হবে না তখন। তাই আপনারা অবশ্যই দয়া করে এই জিনিসগুলো মেনটেন করবেন। কারণ একেকটা দুধের গাভীর দাম ২.৫ লাখ থেকে ৩ লাখ টাকা, ২ লাখ টাকা। একটা ষাঁড় গরুর দাম ১.৫ থেকে ২ লাখ টাকা। যারাই আমরা ফার্ম করি না কেন ছোট, ছোট, যাতে কেউর কোনো বিপদের সম্মুখীন আল্লাহ না করে এবং কি না হই, এজন্য আমাদের যতটুকু সতর্ক থাকার দরকার আমরা থাকবো, বাকিটা সবকিছুই আল্লাহর ইচ্ছে। এই দিকে আমাদের সবাইরই খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখবেন আশা করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।